একখানা জ্বর থেকে উঠে বুধবার দিন যাচ্ছিলাম ওই বাড়িতে, মানে আইবেলে। তো যাওয়ার পথে বাড়ির সামনের রাস্তাটাতে দেখি এক দাদা রং বেরঙের পাখি নিয়ে বসে আছে। তাই সাগরকে তাড়াতাড়ি করে বললাম যে তুমি বাইকটা ঘোরাও, দেখো ওখানে কিসের জন্য একটা ভিড়। তো যেতে যেতেই দেখি ওগুলো পাখি না, মুরগি, রং বেরঙের বেশ ছোট ছোট মুরগি। সামনে গিয়ে দেখতেই বেশ সুন্দর লাগছিল। ফোন পে, গুগল পে সব হবে। তাহলে 8টা দিয়ে দিচ্ছি, 150 টাকা দিবেন। 150 না 100 টাকাই করে দেবেন। 8টা 100 টাকায় 6টা দিবে বলছিল। তো সাগর বলছিল মুরগা মুরগি তো এখন চেনা যাবে না, তাই 100 টাকা 8টা দিন। তো উনি বলছিল না 6টাই দিতে পারবো, 5টা করে বিক্রি করছি, 6টাই দিতে পারবো। তো তারপর আমরা নিয়ে নিলাম, 6টা মুরগি নিয়ে নিলাম আর অনলাইন পেমেন্ট করে দিয়েছিল সাগর। কি বিড়বিড় বিড়বিড় করে বেড়াচ্ছে দেখো সবাই। আর এগুলো আমি বলছিলাম এগুলোকে বাঁচাতে পারবো তো? বাঁচানো মুশকিল নাই বলছি তো আপনাকে। চাল দিয়ে দেন, যেখানে রাখতে পারেন চাল খায় মানে গ্যারেন্টি। উনি বলছিল বাঁচানোর মুশকিল নেই, কারণ চাল দিয়ে দিলেই হয়ে যাবে, আর ব্রয়লার খাবার যদি হয় সেগুলো দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে। আর একজন লোক পাশের থেকে বলছিল এগুলো জাদুটনা করা মাল না তো। তো সেই সময় আমরা প্রচণ্ড হাসছিলাম। মারা যাবে এখানে সারাদিন থাকবে, মারা যাবে। বড় প্লাস্টিক। এটা কালারটা হইল কিভাবে? কালারটা এরকম হইল। তারপর ওখান থেকে আমরা 6টা মুরগি নেই, 100 টাকার মুরগি নেই। আর আমি জিজ্ঞাসা করছিলাম যে কালারটা হলো কীভাবে, তখন ওরা বলছিল মেশিনে তৈরি হয়েছে। জানি না কিভাবে তৈরি হলো, কিন্তু বাড়ি যাওয়ার পরে দেখি এদের উপর রং করে দেওয়া হয়েছে। ময়নাগুড়ি থেকে দার্জিলিং হয়ে ধরো ধরো। মুরগি নেওয়া তো কমপ্লিট। তারপর একটা সামনেই পুল ছিল, পুলের সাইডে দেখাচ্ছিল, লোকগুলো দেখাচ্ছিল যে সাপ বেরিয়েছে, সাপ দেখাচ্ছিল আমাদেরকে। কোথায় গো? ওই দিক দিয়ে যাও না। কই? এই যে দেখেন। ও না ওই দিক দিয়ে যাও। এটা দাদা তোমার মুরগির চারা আসছে। আর সাগর তো আছে, সাগর যেখানে থাকবে সেখানে ইয়ার্কি হবে না, সেটা তো হতেই পারে না। পালাও এইখান থেকে। মুরগিগুলা কি সুন্দর। ব্রয়লারের দানা খাওয়ালে তাড়াতাড়ি বড় হয়, তো ভিটামিন। আর ওরা বলে দিচ্ছিল ব্রয়লারের দানা খাওয়ালে তাড়াতাড়ি বড় হবে। আর এই দেখো বাড়ির সামনেই চলে এসেছি, ফ্যাক্টরির সামনে চলে এসেছি, এখন বাড়ি ঢুকবো। তো মা কি বলে, তার রিয়াকশন কি হয় দেখি। এ ডাকু, ডাকু। বাড়িতে আস্তে আস্তেই জোজো গেটের সামনে বসে আছে। ও জানি না কিভাবে টের পেয়ে যায় আমাদের গাড়ির শব্দ। আমাদের গাড়ির শব্দ পেলেই ও গেটের সামনে চলে আসবে। ওই দেখো এখনই লেজ নাড়ে। দেখো কি রং বেরঙের বিক্রি হচ্ছিল, জানতো? হ্যাঁ। 24 তো মরেই যাবে ক্যারি ব্যাগের মধ্যে। আরে এখনই মাত্র এখান থেকে নিলাম। মা কই? এখনই মাত্রই নিলাম। এ দেখো তোমার জন্য গিফট আনছি, ধরো। জোজো যাতে না ধরে। বাস্কেটে দেখো, বাস্কেটে ওই দেখো আর একটা। হ্যাঁ বাস্কেট, বাস্কেট, লাল বাস্কেটটা। বাতি দিতে লাগবে না বললো। আর এই দেখো আর একটাকে দেখো, শুকতে শুকতে যাচ্ছে। মা তো বাচ্চাগুলোকে দেখেই একদম বাস্কেট খুঁজতে বেরিয়ে পড়লো, আর তার পিছন পিছন নিয়েছে জোজো।
জোজো দেখো জোজোর রিয়াকশানটা কি করছে। ওই দেখো কিভাবে বসে আছে দেখতেছে। ওই চলো জোজো আমরা যাই, তোমরা দরজা বন্ধ করে দাও। এই জোজো এদিকে আসো, আয় জোরে দেখা ভয় পেয়ে গেছে। জোজো। এই যে দেখতেই পেলে জোজো কিরকম করে ওদেরকে শোকাশুকি করছে। তো ওদের সামনে আমাদের এখন কাউকেই যেতে দেবে না। ও এখন ওদেরকে নিয়ে কিভাবে খেলে সেটাই তোমাদের দেখাচ্ছি। এই জোজো অমন করে না, করতে পারবে না। অমন করে না জোজো। এই ইরা ঠিক আছে। লেজ নড়তেছে, ধরতে পারলেই হইল। ইরা ও এক্সাইটেড হয়ে যাবে। আর এই দেখো মুরগিগুলো তোমাদের সামনের থেকে একদম দেখাই, কি সুন্দর চাল খাচ্ছে। আর মানে দেখতে এতটাই কিউট যে কি বলবো। তারপর সকালের খাবার দাবার খেয়ে আমরা আবার এসেছিলাম চারসায় একটু পঞ্চায়েত অফিসে কাজ ছিল, সেগুলো করে আবার বাড়ি গিয়ে দুপুরে খাবার দাবার ওখান থেকে প্যাক করে নিয়ে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার পর খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। তারপর উঠে দেখছি প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, তাও 2-3 ঘন্টা ধরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের জন্য টাটা।